শান্তিপূর্ণ কর্মসূচি আমরা সফলভাবে করতে পেরেছি। আমরা সময়ের মধ্যে আমাদের প্রোগ্রাম বন্ধ করেন, আপনারা প্রোগ্রাম বন্ধ করেন, আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা প্রোগ্রাম বন্ধ করেন, আমরা আমাদের কথা বলে আমাদের কর্মসূচি শেষ করবো। এ পর্যায়ে কথা বলবেন বৈশ্যবাদী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলার সমন্বয়ক আরমিন আরাম। কিন্তু তারা এই বৃষ্টির মধ্যেই পথ করে তারা উড়াচ্ছেন এবং তার আগামীর যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তারা এক বুক আশা নিয়ে কিন্তু এখনও রাজপথে আছে। আমরা দেখতে পাচ্ছি গত প্রায় 1.5 মাস যাবৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেটি কিন্তু চলমান রয়েছে। ইতিমধ্যে সরকার যে একটি দাবি কোটা যে সংস্কার সেটি করে দিয়েছে এবং ছাত্রদের যে 9 দফা দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু ছাত্ররা এখনও মাঠে রয়েছে এবং এই দাবির মধ্য থেকে আগামীকালকে যে অসহযোগ আন্দোলন সেটি কিন্তু ছাত্ররা ডাক দিয়েছে এবং আজকে যে গণমিছিল সেই গণমিছিল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। মিছিলটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পায়রা চত্বর এলাকায়। আসলে তারা কথোপকথন করছে, আসলে মিছিলটি পরবর্তীতে কোথায় যাবে নাকি এখানেই শেষ করবে সেটি কিন্তু আসলে তারা মতামত প্রকাশ করছে। আমরা এই মুহূর্তে ঝিনাইদহ পায়রা চত্বর এই যে